বিজ্ঞান হলো পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে ভৌত ও প্রাকৃতিক জগতের পদ্ধতিগত অধ্যায় যা জ্ঞান তৈরি করে। অন্যদিকে প্রযুক্তি হলো সেই বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহারের উদ্দেশ্যে কাজে লাগানোর প্রক্রিয়া যা আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানে ব্যবহার করা হয়। এটি মানুষের জীবনকে খুব সহজ ও দ্রুতগামী করে তুলেছেন। আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সম্প্রতি বিজ্ঞানীরা একটি কৃত্রিম নাক তৈরি করতে সক্ষম হয়েছেন। নেক্সট জেনারেশন অল ইলেকট্রনিক নোজ নামে পরিচিতি লাভ করেন। এটি মানুষের মতোই গন্ধ শনাক্ত করতে পারেন। এই কৃত্রিম নাকের প্রযুক্তিটি মূলত বাতাস থেকে সুগন্ধি অণুগুলোকে নিয়ে ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট করে এআই মডেলকে বিভিন্ন প্ল্যাটফর্ম করে বানানো হয়েছে। প্রচলিত ইনোজ ইতিমধ্যে বাজারে আছে, কিন্তু এগুলো খাবারের নিরাপত্তা ও শিল্পে গ্যাস শনাক্তকরণে ব্যবহৃত হলেও মিল জাতীয় গন্ধ পার্থক্য করতে ও জটিল গন্ধ বিশ্লেষণে বেশ দুর্বল। আর তাই রিসার্চাররা এই সমস্যার সমাধান নতুন এই কৃত্রিম নাকটি উদ্ভাবন করেছেন। আমাদের বায়োলজিক্যাল মেকানিজমকে অনুসরণ করে এআই মডেলকে ট্রেইনের মাধ্যমে রিসার্চাররা এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কৃত্রিম নাক তৈরি করেছেন, যেটা গতানুগতিকভাবে প্রচলিত ইনোজ এর প্রয়োগকে আরও বিস্তার করতে সক্ষম হবে। পারফরমেন্স পরীক্ষায় এটি দৈনন্দিন ব্যবহৃত 9টি গন্ধকে প্রায় 95% সফলভাবে শনাক্ত করতে পেরেছে। ডিভাইসটা খুব পাতলা, ফ্লেক্সিবল, যার কারণে এটা যে কোনো জায়গায় বহন করা সম্ভব হয়। এই ডিভাইসটি 30,000 বারেরও বেশি ভাঁজ করা যাবে কোনো রকম পারফরমেন্স ইস্যু ছাড়াই। বিজ্ঞানীরা এটাকে বাজারজাতকরণ করার উপযোগী করার জন্য আরও ডেভেলপ করে যাচ্ছেন। এই প্রযুক্তি মূলত স্বাস্থ্য সুরক্ষার কাজে বা পরিবেশ দূষণ শনাক্তকরণে ব্যবহার করা হয়ে থাকে। কৃত্রিম কান হলো একটি অপসারণযোগ্য যন্ত্র যা অস্ত্রোপচারের মাধ্যমে কোনো প্রতিস্থাপন করা সম্ভব না হলে বা রোগীর ইচ্ছানুযায়ী কানের আকার বা অংশ প্রতিস্থাপন করে। এটি সাধারণত একটি দক্ষ অ্যানাপ্লাস্টোলজিস্ট দ্বারা তৈরি করা হয় এবং দেখতে স্বাভাবিক লাগে। কৃত্রিম কান বিভিন্ন উপায়ে তৈরি ও সংযুক্ত করা হয়, যেমন 3D প্রিন্টিং বা ভেড়ার তরুণাস্থি ব্যবহার করে। ককলিয়ার ইমপ্লান্ট একটি ইলেকট্রনিক ডিভাইস যা শ্রবণ শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি একটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি। এটি একটি অপসারণযোগ্য যন্ত্র যা কানের কিছু অংশ বা সম্পূর্ণ অংশ পুনরুদ্ধার করে। যখন অস্ত্রোপচার সম্ভব হয় না বা রোগীর পছন্দ হয় তখন এটি ব্যবহার করা হয়। একটি বিশেষ মেডিকেল আঠা দিয়ে ব্যবহার করে কৃত্রিম কানকে মাথার সাথে সংযুক্ত করা হয়। কিছু ক্ষেত্রে ইমপ্লান্টের মাধ্যমে কৃত্রিম কানকে সরাসরি মাথার হাড়ের সাথে সংযুক্ত করা হয়। 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম কান তৈরি করা হয় যা দেখতে প্রায় স্বাভাবিক হয়। গবেষকরা ল্যাবরেটরিতে গরু বা ভেড়ার টিস্যু ব্যবহার করে কৃত্রিম কান তৈরি করেছেন। এটি একটি ইলেকট্রনিক ডিভাইস বা শ্রবণ শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি কানের শ্রবণ অঙ্গ ককলিয়ার কার্যকারিতা বাইপাস করে সরাসরি শ্রবণ স্নায়ুতে বৈদ্যুতিক সংকেত পাঠায়। এটি সম্পূর্ণ বধিরতা বা গুরুতর শ্রবণ প্রতিবন্ধকতার ক্ষেত্রে ব্যবহার হয়। মানুষের চোখে প্রতিফলিত হয় ব্যক্তিত্ব, দুঃখ, কষ্ট, আরও কত কি। মানুষের সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে চোখ। এই মূল্যবান চোখ যদি কোনো আঘাত, দুর্ঘটনা বা জটিল কোনো রোগের জন্য হারাতে হয় তবে মানুষের কষ্টের শেষ থাকে না। চোখ না থাকার কারণে হীনমন্যতায় ভুগে রোগী ছেড়ে দেয় লেখাপড়া, খেলাধুলা ও নিত্য প্রয়োজনীয় সব সামাজিক কর্মকাণ্ড। সবার মাঝে নিজেকে খুব একা ও নিঃসঙ্গ ভাবতে থাকে। তাই অনেকে কালো চশমা পরে সবার মাঝ থেকে আড়াল করে রাখতে চায় নিজেকে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আমাদের মধ্যে আশার আলো জ্বেলে দিয়েছেন একটি কাস্টম মেড কৃত্রিম চোখ। এই কৃত্রিম চোখের দৃষ্টিশক্তি নেই, কিন্তু এই চোখ রোগীর হতাশ, কষ্ট আর নিঃসঙ্গতাকে মুছে দিয়ে তাকে ফিরিয়ে দিতে পারে হারানো সৌন্দর্য ও একটি সুস্থ স্বাভাবিক জীবন। সময় মতো সঠিক মাপে কৃত্রিম চোখ ব্যবহার না করার ফলে চক্ষু কোটোর চারপাশের মাংসপেশি দ্বারা সংকুচিত হয়ে যায়। ফলে সঠিক মাপের কৃত্রিম চোখ প্রতিস্থাপনের জন্য তা অনুপযোগী হয়ে পড়ে। তাই চোখ হারানোর সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব একটি সঠিক মাপের ও রঙের আসল চোখের মতো দেখতে একটি কৃত্রিম চোখ প্রতিস্থাপন করা উচিত। সর্বসাধারণের কথা চিন্তা করে রেডিমেড কৃত্রিম চোখ বা পাথরের চোখ তৈরি করা হয়, কিন্তু তা বিভিন্ন রোগের চক্ষু কোটরের মাপ মতো হয় না এবং কৃত্রিম চোখ ছোট বড় হয়ে যায়, যা প্রতিস্থাপন করলে কৃত্রিমই মনে হয়। কিন্তু একটি কাস্টম মেড কৃত্রিম চোখ রোগীর চক্ষু কোটরের মাপ নিয়ে তৈরি হয়, ফলে তা পাশের চোখের সমান স্বাভাবিক নড়াচড়া করতে সক্ষম হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। প্রতিটি ব্যক্তির আইরিশ বা চোখের মণির রং এবং সাইজ ভিন্ন, যা রেডিমেড কৃত্রিম চোখে হয় না। কিন্তু কাস্টম মেড কৃত্রিম চোখ ব্যক্তির আসল চোখের মণির রং এবং সাইজ সম্পূর্ণভাবে মিলিয়ে তৈরি করা হয়। কাস্টম মেড কৃত্রিম চোখের সাদা অংশের রং পাশের চোখের রঙের সাথে মিলিয়ে তৈরি করা হয়, যা ব্যক্তিবিশেষ সাদা, নীলাভ সাদা, লালাভ সাদা, বাদামি ও হলুদাভ হয়ে থাকে। রেডিমেড কৃত্রিম চোখ সাধারণত সাদাই হয়।